আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই এপিসোডে আমি আলোচনা করব দণ্ডবিধি নিয়ে। আজকের এই এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আইনের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা দণ্ডবিধি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। ফৌজদারি আদালত পেনাল কোডের অপরাধ বিচার করার সময় কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসরণ করে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 5 ধারায় বলা হয়েছে ক্রিমিনাল আদালত পেনাল কোডের সকল অপরাধের বিচার, তদন্ত, অনুসন্ধান বা অন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের বিধান অনুসরণ করে। দণ্ডবিধি প্রণয়ন করা হয় 1860 সালের 6 অক্টোবর, যা কার্যকর করা হয় 1862 সালের 1 জানুয়ারি। এটি 1860 সালের 45 নং আইন। দণ্ডবিধিতে মোট ধারা আছে 511টি। দণ্ডবিধি সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। অপরাধ সংগঠনের স্তর 4টি: ইন্টেনশন, প্রিপারেশন, অ্যাটেম্প্ট এবং কমিশন। আমরা এখন দণ্ডবিধির গুরুত্বপূর্ণ ধারাগুলো নিয়ে আলোচনা করব। 52 ধারায় গুড ফেথ বা সরল বিশ্বাস, যথাযথ সতর্কতা ও মনোযোগ দিয়ে কোনো কাজ করলে সৎ বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। 53 ধারাতে 5 প্রকারের শাস্তির কথা উল্লেখ আছে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড, সম্পত্তির বাজেয়াপ্তি এবং অর্থদণ্ড। 57 ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরা হয়েছে। প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত প্রতিরক্ষার কথা বলা আছে 96 ধারায়। ব্যক্তিগত প্রতিরক্ষায় কৃত কোনো বিষয়ই অপরাধ নয়, অর্থাৎ কোনো কিছুই অপরাধ নয় যদি তা আত্মরক্ষার জন্য করা হয়। 107 ধারায় অপরাধ সহায়তা প্রসঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র 120 ক, রাষ্ট্রবিরোধী অপরাধ 121, সেনা, নৌ এবং বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ 131 ধারায়, জনগণের শান্তিবিরোধী অপরাধ 141 ধারা, সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ 161 ধারায়, নির্বাচন বিষয়ক অপরাধ 171 ক, 146 ধারায় আছে দাঙ্গা, মারামারি 159 ধারায়, মিথ্যা সাক্ষ্যদান 191 ধারা, নিন্দনীয় নরহত্যা বা খুন 299 ধারা, 319 ধারায় আছে আঘাত, 339 ধারায় আছে অবৈধ বাধা, আক্রমণ 351 ধারায়, জোরপূর্বক অপহরণ 362, খুন করার উদ্দেশ্যে অপহরণ 364, 375 ধারায় আছে দর্শন এবং 378 ধারায় আছে চুরি, বল প্রয়োগে সম্পত্তি আদায় 383 ধারা, দস্যুতা 390, ডাকাতি 391, প্রতারণা 415 ধারায়, অপরাধমূলক অনধিকার প্রবেশ 441 ধারা, জালিয়াতি 463 ধারা এবং মানহানি আছে 499 ধারা, অপরাধ সংগঠনের উদ্যোগ 511 ধারা। এই 511 ধারাটাই হলো দণ্ডবিধির সর্বশেষ ধারা। দণ্ডবিধির আরও 2টা বিষয় সকলেরই জানা প্রয়োজন: বেশি শাস্তি হয় কোন ক্ষেত্রে এবং কম শাস্তি হয় কোন ক্ষেত্রে। বেশি শাস্তি হয় যে সকল অপরাধের ক্ষেত্রে, আগে সেগুলো বলছি: ঘর পোড়ানো, মুদ্রা জাল, নারী ধর্ষণ, অস্বাভাবিক যৌন অপরাধ, ঘুষ নেওয়া, হত্যা, রাষ্ট্রদ্রোহিতা, ডাকাতি। এখন বলবো কম শাস্তি প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। প্রথম অপরাধের ক্ষেত্রে সাধারণত কম দণ্ড দেওয়া হয়। উত্তেজনা বশে অপরাধ করলে শাস্তি কম দেওয়া হয়। মানহানিকর মামলায় ক্ষমা চাইলে শাস্তি কম হতে পারে। অনেক দিন আসামি হাজির থাকলে দণ্ড কম হতে পারে। কম বয়সের অপরাধীকে শাস্তি কমিয়ে দেওয়া হয় এবং অতি বৃদ্ধ লোকদের দণ্ড কম হয়। আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দণ্ডবিধির গুরুত্বপূর্ণ ধারাগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটা ভিডিও করব। সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সকলের প্রতি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।